আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরা হচ্ছে উত্তম একটা জাতি, তোমাদের বাছাই করা হয়েছে, উখরিজাত লিন-নাস, তোমাদের বাছাই করা হয়েছে, তোমাদের অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে। বাছাই পর্যন্ত ভালো ভালো একদিকে, খারাপ একদিকে বাছাই করে না। আল্লাহ তাআলা বলেন অসংখ্য মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হলো, এক সাইডে নেওয়া হলো। তোমাদের কাজ কি জানো? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সমাজে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কাজ তোমাদের দায়িত্ব, আপনাদের সবার এই দায়িত্ব। আপনার সংসারে আপনার যে কজন সদস্য আছে তাদেরকে কথা বলা, তোমরা পাপ কাজ ছেড়ে দাও, ভালো কাজ করো, কথা বলার দায়িত্ব আপনার। কারণ আপনার নেতৃত্বে 10 জন লোক আছে, 5 জন লোক আছে, আপনি লিডার সংসারের, আপনি বলবেন, দাওয়াত দিবেন। নবীজি বলেন যে 5টা কাজ আমি তোমাদের বললাম, যদি কোনো ব্যক্তি এই 5টা কাজ থেকে দূরে সরে যায়, 1 বিঘাত পরিমাণ দূরে সরে যায়, নবীজি বলেন তাহলে পরে সেই ব্যক্তির গলা থেকে ইসলামের রশিটা সে যেন খুলে ফেলে দিল। নাউজুবিল্লাহ। এই দাওয়াতের কাছ থেকে, আল্লাহ তাআলা দেওয়ার দাওয়াতের কাছ থেকে যে ব্যক্তি সরে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাছ থেকে যে ব্যক্তি সরে গেল, আল্লাহ নবীজি বলছেন সে যেন তার গলা থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল। আমার ভাইরা এরপরে বলছেন ومن دعا بدعوى الجاهلية। নবীজি বলেন শোনো, ইসলামের এই দাওয়াত দেওয়া থেকে বিরত হয়ে এসে চলে গেল, আর যদি সে ব্যক্তি এবার ওই সমস্ত দলের সঙ্গে মিশে যায়, ওই সমস্ত মানুষের সঙ্গে মিশে যায় যারা সমাজে রাষ্ট্রে তারা মানুষের তৈরি করা পথ ও মত দিয়ে বিচার ফয়সালা করতে চায়, রাষ্ট্র কায়েম করতে চায়, দিন কায়েমের বাদ দিয়া নিজেদের তৈরি করা মত ও পথ দিয়া তারা রাষ্ট্র চালাতে চায়, সমাজ চালাতে চায়, এমন মানুষের সাথে যারা মিশে যাবে, বিশ্বনবী বললেন ওরা ফাওয়া মিন জুসা জাহান্নাম, ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার দেখানো নবীজি প্রদর্শিত পথ ও মত বাদ দিয়া মানুষের তৈরি করা পথ ও মতের দিকে মানুষকে আহ্বান করবে, ডাক দিবে, আল্লাহ নবীজি বলেছেন ফাওয়া মিন জুসা জাহান্নাম, ওরা সকলেই জাহান্নামী। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন দিকে যাব? দাওয়াত কোন দিকে দেবো? দেখছেন, আমরা তো এগুলো কিছু মনে করি না, মানুষকে ডাকতেই থাকি। আরে ভাই, আপনি যেদিকে ডাকছেন মানুষকে, ওই পথটা কে বলেছে? আপনি তো দূরে এমনি আসেন নাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন যে পথ ও মতের দিকে, সেই পথ কি নবীজি বলেছেন? সেই পথের কথা কি আল্লাহ বলেছেন? না, সেই পথের কথা বলেছেন মানুষের ব্যক্তিগত পথ ও মত, মানুষেরা বলেছেন। কোনো প্রকার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পথ সেটা না, এগুলো হলো মানুষের তৈরি করা পথ ও মত। প্রাণপ্রিয় ভাইরা, এই ওয়াজগুলো নবীজি যখন করছিলেন, এই ওয়াজটা যখন নবীজি করছিলেন তার সাহাবীদেরকে নিয়ে, ওই সময় সাহাবীদের মধ্য থেকে সাহাবীরা শুনে তো অবাক যে তাই তো, আমাদের মধ্য থেকে কেউ কেউ তো ফিরে গেছে আবু জাহেলের সাথে। আবু জাহেলের পথ ও মত নিজের তৈরি করা। আবু জাহেল কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন এবং হাদিস মাফিক মানুষকে দাওয়াত দেয় না। কোরআন এবং হাদিস সমাজে রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত হোক, আবু জাহেল উতবা সাইবা চায় না। তো সেই আবু জাহেল মার্কা লোকদের দিকে তো অনেকে দাওয়াত দেয় এবং তারা নামাজও পড়ে। সাহাবীরা তখন চিন্তা করছে, তাই তো হুজুর যে কথা বললেন, আমরা দেখতেছি কিছু কিছু লোক আছে যারা ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক তারা চায় না, তাদের সাথে মেশে তাদের সঙ্গে ঘোরাফেরে, আবার নামাজও পড়ে, হজও করে, জাকাতও দেয়। সাহাবীরা এমন করে চিন্তা করছে, করতে করতে এবার সাহাবীরা বলছে, কি বলে? قالوا يا رسول الله وإن صام وصلى। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যারা মানুষকে দাওয়াত দিবে আল্লাহ ছাড়া অন্যদিকে মানুষের তৈরি করা পথ ও মতের দিকে যারা দাওয়াত দিবে তারা জাহান্নামী হবে।
হুজুর কিন্তু যারা ইসলামের দাওয়াত যারা দেয় না, মানুষের দেখানো পথ মতের দিকে যারা দাওয়াত দেয়, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা করে, হজ করে, যাকাত দেয়, হুজুর এরপরেও কি তারা জাহান্নামে যাবে? নবীজি বললেন ক্বালাত ওয়া ইন সামা ওয়া সাল্লাত, ওই ব্যক্তিরা যারা কোরআনের রাস্তা বাদ দিয়া কোরআনের দাওয়াত সম্প্রসারিত হোক এটা চায় না, মানুষের তৈরি করা পথ মতের দিকে যারা মানুষকে ডাকে, ওরা যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, যদিও তারা কুরবানি করে, জয় করুক না কেন, ওয়া জামান্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান বলে দাবি করে, বিশ্বনবী বললেন এরপরে ওই ব্যক্তিগুলা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন কোরআনের দিকে দাওয়াত দিলে পরে জান্নাত পাওয়া যাবে, কিন্তু আমাদের মাঝ থেকে কিছু কিছু মানুষের তৈরি করা পথ মতের দিকে দাওয়াত দেয়, নামাজও পড়ে, হজও করে, যাকাত দেয় এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, ওরা কি জান্নাতে যাবে? নবীজি বলেন না, কোরআনের দাওয়াত মত পথ থেকে আমি নবীজি আমার আদর্শ থেকে চোট হয়ে যারা অন্যদিকে চলে যাবে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হবে না। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সংবদ্ধ জীবনযাপন করতে বলেছেন। এ বিষয়ে সূরা ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সংবদ্ধ হয়ে আল্লাহর উজ্জু ধারণ করবে তাদের জন্য রয়েছে পরিপূর্ণ হেদায়াত বা সিরাতুম মুস্তাকিমের পথ। দুনিয়ায় যারা আল্লাহ তাআলা দেওয়ার কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আমি নবীর যে রেখে যাওয়া আমার হাদিসকে যারা আঁকড়ে ধরবে, এই সমস্ত ব্যক্তিগুলাই থাকবে সিরাতুম মুস্তাকিম অর্থাৎ জান্নাতের পথে, অন্য পথে কিন্তু হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন সংবদ্ধ জীবন জান্নাতে নিশ্চয়তা দান করবে। যদি তোমরা সংগঠিত হতে পারো, সংবদ্ধ জীবন যাপন করতে পারো, তাহলে পরে আমি তোমাদের একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন সূরা মুজদালা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি এমন জান্নাত দান করব, যদি আমার রাস্তায় তোমরা মানুষকে দাওয়াত দিতে পারো, এমন একটা জান্নাত আমি তোমাদের দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। জান্নাতে তুমি যাবে, জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা থাকবে, ঝর্ণা বিভিন্ন রকম ঝর্ণা থাকবে। আর শোনো, যদি তোমরা আমার দাওয়াতের কাজ করতে পারো তাহলে পরে তোমরা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটি হচ্ছে হিজবুশ শয়তান, যা আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে যারা ডাকে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায়। আল্লাহ তাআলা নবী যেমন কোরআন দিয়ে বিচার করেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা যেমন কোরআন দিয়ে বিচার করেছিলেন, এই পথ মত যারা পছন্দ করে, আল্লাহ তাআলা বলেছেন ওরা হচ্ছে হিজবুল্লাহ। আর এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন শুধুমাত্র এই একটু জান্নাতে যাওয়া যাবে সেজন্য নাজিল হয়েছে, মানা রাখবে না। কোরআন মানুষ মারা গেলে পরে একটু পড়লে চলবে, রমজান মাসে তারাবিতে একটু তেলাওয়াত করলে চলবে, পোলাপানের সকালে মক্তবে একটু পড়ালেই চলবে, এই হলো কোরআন। অথচ কোরআন দিছে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় কালের সমস্ত প্রকার কল্যাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় আপনি কল্যাণ দান করেন আর আখিরাতে কল্যাণ দান করবেন। রব্বুল আলামিন দুনিয়ায় কল্যাণ দান করবেন তো করবেনই, আর আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদের বাঁচিয়ে দিবেন। আমার ভাইরা, এই দোয়া আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন, কিন্তু এই দোয়া বারবার করবেন, আল্লাহর কাছে চাইবেন ঠিকই, কিন্তু সে মাফিক জীবন যাপন করবেন না, তো আল্লাহ তাআলা আপনার কিন্তু জীবন সুখময় করবে না। কোরআন দিয়ে যদি আপনার জীবনকে চালাতে চান পারেন, তাহলে পরে দুনিয়ার জীবন আপনার সুখে ভরে যাবে। আরে ভাই, ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে কি? আরো জোরে। ইসলাম মানে হচ্ছে শান্তি। তো শান্তি কই? আমাদের ইসলাম মানতেছি সবাই, শান্তি কই? ভাই, শান্তির এই পৃথিবীতে 1400 বছর পূর্বে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছিল। তিনি চলে গেছেন, তারপরেও 30-35 বছর শান্তি ছিল। এরপরে মানুষ যখন কোরআন এবং হাদিস ছেড়ে দিল, আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করতেন, ফয়সালা করতেন, রাষ্ট্র চালিয়েছেন, তার নিজের ব্যক্তিগত পথ ও মত দিয়ে নাকি আল্লাহর কোরআন দিয়ে? ভাই, আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে বিচার, ফয়সালা, অর্থনীতি, রাজনীতি, পরিবারনীতি করার কারণেই আল্লাহ শান্তি দিয়েছিলেন। এরপরে সেখান থেকে নবীজি চলে যাওয়ার পর থেকে আরো 30-35 বছর সাহাবীদের জীবন ছিল, তখনও শান্তি ছিল। কেন? তারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন, রাজ্য চালিয়েছেন। তাই তারপর থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, তো আমাদের সেই শান্তি আর এখন নাই। প্রিয় ভাইরা, কথা বলার সময় শেষ হয়ে গেছে, যে সামনে আর আমি কিছু বলবে সুযোগ আর নাই। এই কথার অনেক আলোচনা, শেষ কথা একটা কথা বলে দিই, যে আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো লাইন নেই। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। যদি আপনি ঐক্যবদ্ধ না হন, চেষ্টা না করেন, তাহলে আপনার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। কারণ আল্লাহ তাআলা নিজেই অর্ডার করেছেন যে তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলেন, নবী হে শোনেন, আমি তোমাদের জন্য যে নিয়ম পদ্ধতি শরিয়াত বাছাই করলাম, এই নিয়ম পদ্ধতি শরিয়াত কিন্তু নতুন কিছু না। এটা আমি দিয়েছিলাম ইব্রাহিম, এটা দিয়েছিলাম আমি পূর্বে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, এরপরে আরো অনেক পয়গম্বরকে। আপনাকে যেটা দিলাম এটা শুধু আপনাকে না, ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। তাদেরকে দেওয়ার পরে একটা কথা তাদেরকে বলে দিয়েছিলাম, শোনো, সব তোমরা মানবে ঠিক আছে, কিন্তু একটা কথা তোমাদের সকলের সমান করে মানতে হবে। আল্লাহ তাআলা বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমার জমিনে আমার দ্বীন কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা প্রত্যেকের কাজ। আরে ভাই, যে সমাজে আল্লাহ দ্বীন কায়েম নাই, সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আনতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে হবে। এজন্য আসুন আমরা সকলেই একত্রিত হয়ে আল্লাহর জমিনে কিভাবে আল্লাহ নবীজি রেখে যাওয়া আদর্শ মাফিক আমরা সাজাতে পারি, সেই কাজ করি। আল্লাহ পাক তৌফিক দিন বলে আল্লাহুম্মা আমিন।